আমরা বাংলাদেশি গাছগাছড়া দিয়া সমাজতান্ত্রিক মকরধ্বজ তৈরি করে সর্বহারা রোগ বানাবো, সর্বহারা বড়ি বানাইয়া সব রকমের রোগ সেরে দেব, এমন রসগোল্লা বানায় দেব, খাইতে গিয়া হা করে থাকবা। এমন জিলাপি বানাবো যা গরুর গাড়ির চাকার চাইতেও বড়, না খাইয়া মরবা না। এইসব কথা তারা বলে। আমি বলি, বন্ধুরা, বঙ্গোপসাগরে যদি ভাটি লেগে যায় কর্ণফুলীতে জোয়ার আসবে না। সুতরাং জন্মস্থানেই যখন কিছু দিতে পারেনি, তখন পৃথিবীর কোন ভূখণ্ডে কোথাও এই মানব রচিত মতবাদ কিছুই দিতে পারবে না। এখন যদি এই সমাজতান্ত্রিক নির্যাতনে লোকগুলি, সর্বহারা নির্যাতিত মানুষ শান্তির লক্ষ্যে আবার যদি ছুটে যায় পুঁজিবাদের দিকে, তাহলে তার অর্থ হবে চোরের ঘাটের থেকে নৌকা হেফাজতের জন্য এমন ঘাটে গিয়া বাঁধলো নৌকা, খবর নিয়ে জানলো এটা ডাকাতের বাড়ি। তাহলে অর্থাৎ অবস্থাটা এই হলো, উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলার ভিতরে লাফিয়ে পড়ার মতোই অবস্থা হবে মানবতার। সুতরাং এই পৃথিবীর মানুষ, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানুষগুলি, তাদের সামনে খোলা ছিল রাস্তা ইসলাম, শুধু ইসলাম, একমাত্র ইসলাম। সেই ইসলামের দিকে যাতে করে তারা অগ্রসর হতে না পারে, এজন্য পৃথিবীর সমস্ত পুঁজিবাদী শক্তি, সমাজতান্ত্রিক এই এতিম শক্তি, তারপরে ইহুদি, নাসারা, মুশরিক, মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করে দিল, দুনিয়া থেকে ইসলামকে বিদায় করার জন্য। এই কুফরি শক্তির সাথে মোকাবেলা করার জন্য মুসলমানদের তৈরি হতে হবে। কাদের তৈরি হতে হবে? আপনারা এই কুফরি শক্তির সাথে মোকাবেলা করতে পারবেন? আমার তো মনে হয় না। যেভাবে ইনশাআল্লাহ বললেন, যেভাবে হাত উঁচু করলেন, তাতে তো মনে হলো যেন পিছু টান আছে, ভয় আছে, পারবো কিনা ওদের সাথে। কি বলেন, পারবেন কিনা আপনারা? এই পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার জন্য এদের সঙ্গে মোকাবেলা করার জন্য শর্ত, আল্লাহ এটা শর্ত করেন নাই তোমাদের কাছে অস্ত্র বেশি থাকতে হবে, তোমাদের কাছে কামান, বন্দুক, পারমাণবিক অস্ত্র, কেমিক্যাল উইপেন ইত্যাদি বেশি থাকতে হবে, এমন কোন শর্ত আরোপ করা হয়নি। শর্তটা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কর। এই ঈমান যদি থাকে, বুকের ভিতরে আমানত, কার ক্ষমতা আছে পৃথিবী থেকে তোমাকে নিশ্চিহ্ন করে? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, তৌহিদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। একত্ববাদের আমানত, ঈমানের আমানত যাদের সিনার ভিতরে আছে, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারে এমন ক্ষমতাই পৃথিবীর কারো না। সুতরাং সবচাইতে বড় শক্তি হচ্ছে ঈমানের শক্তি। সবচাইতে বড় শক্তি কি? ঈমানের শক্তি। আমরা গত 3 দিন সেই ঈমানের কথাই বলেছি। গত 3 দিন কিসের উপরে আলোচনা করেছি? কোরআন শরীফের থেকে। আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সূরা বাকারার সেই জায়গা থেকে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল
المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোই মূল কল্যাণ এখানেই নিহিত নয়। আসল পুণ্যের কাজ, আসল কল্যাণের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। সে আল্লাহর প্রতি ঈমানের কথা গত 3 দিন আমি আপনাদের সামনে এখানে আলোচনা করেছি। প্রথম দিন বলেছিলাম ঈমানের পরিচয়, দ্বিতীয় দিন বলেছিলাম ঈমানের গুরুত্ব, তৃতীয় দিন বলেছিলাম ঈমানের বৈশিষ্ট্য বা উপকারিতা। মনে আছে আপনাদের? আজকের যে বিষয় আমার আলোচনা, সে বিষয় আমার বন্ধু, আমার ভ্রাতৃপ্রতিম আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আলেমে দ্বীন, সাহিব ইলম, সাহিবুর রায়, মুফাসসির কোরআন, তিনি আলোচনা করেই ফেলেছেন। অর্থাৎ আমি এমনি নিজে ফকির মানুষ, আর আমার থলির ভিতরে উনি হাত ঢুকায় দিয়েছেন পুরাটাই, যেটা আমি বলতে চেয়েছি আজ। তার মানে হলো আল্লাহ পাকের প্রতি ঈমান পোষণের ব্যাখ্যা অপূর্ণ রয়ে যাবে যদি না তাওহীদ এবং শিরকের আলোচনা না হয়। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন আমি এই সাথে কিছু জোড়াতালা দিয়ে দেখি আরো কিছু কথা বলা যায় নাকি, চেষ্টা চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। উনি যে বিষয়ের উপরে আলোচনা করেছিলেন এটাই মূল বিষয়, এটাই আসল বিষয়। এই বিষয় জাতির মুক্তি, স্বস্তি, শান্তি, স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি, দুনিয়ায় বেঁচে থাকার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য এর চাইতে বড় বিষয় আর কিছুই হতে পারে না। তাওহীদ এবং শিরক, এই দুটো জিনিসকে বুঝতে হবে, তাওহীদের পক্ষে আসতে হবে, আর জীবনের বিনিময় শিরককে বর্জন করতে হবে। মানুষের গোটা শরীরে তার হৃৎপিণ্ডের পজিশন যেরকম, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের সিফাতের ভিতরে তাওহীদের পজিশনটা ওরকমই। শরীরের ভিতরে হৃৎপিণ্ড যদি সুস্থ থাকে তাহলে তাম শরীরটা যেমন সুস্থ থাকে, ঠিক তেমনি ভাবে ঈমানি জিন্দেগি যাপনের সকল সঠিকতা নির্ভর করে আপনার তাওহীদের আকীদার উপরে। তাওহীদ ভিত্তিক আকীদা যদি তৈরি হয়ে যায় আর কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তিরমিজি শরীফের ভিতরে এসেছে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আকাশ সমান গুনাহ নিয়ে আমার দরবারে কিয়ামতে হাজির হয়ে যায়, আর যদি সেই গুনার ভিতরে শিরক না থাকে, আমি আল্লাহ ওই আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার দিকে এগিয়ে যাব। শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক, আর তাওহীদ হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী, যে কথা আমি গত পরশুদিন বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? সিফাতের কথা, প্রায় 3 ঘন্টা আল্লাহ পাকের জাত, সিফাত ইত্যাদি নিয়ে আমি আপনাদের আলোচনা করেছিলাম। আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে এভাবে যে রিজিক দান করতে পারেন তিনি, তিনি ছাড়া রিজিক দাতা কেউ না। জোরে বলেন আছে? কথার জবাব দিবেন পুরুষের মতো। মহিলারা আমাদের পাশে বসা পর্দার মধ্যে, সামনে যারা আছে এর মধ্যে মেয়ে লোক না পুরুষ? পুরুষ, তাও বলতে পারলেন না। পাশের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল, বউ উঠে বলছে তুমি এখনো ঘুমায়া? করবো কি, পাশের বাড়ি তো ডাকাত পড়ছে। তাড়াতাড়ি করে মাজায় গামছা বাঁধা দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মহিলা জিজ্ঞেস করছে তুমি দৌড়ো কেন আমার একারে ভালাইয়া? কয় যে পুরুষ ডেকে নিয়ে আসে। তুমি পুরুষ না? তা তো মনে ছিল না, তুমি না স্মরণ করাই দিবা। এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন, আমার সামনে বসা কারা? জবাব দেবেন পুরুষের মতো,
ইমানদারের মতো, মুসলমানের মতো। গোটা সৃষ্টি জগৎকে রিজিক দেন তিনি, প্রতিপালন সৃষ্টি করেন তিনি, প্রতিপালনও করেন তিনি।
বলি ব্যাগে আমি থাক ওরা থাক আমরা চলে যাবো ওরা থাক আমরা চলে যাবো হ্যাঁ
Thank you.